স্যাররা এসে ব্যাপারটা দেখে নিচ্ছে, দায়িত্বভাবে চলছে, কিভাবে সুন্দরভাবে কন্ট্রোল করা যায় সেই ব্যাপারটা। দুটো কথা একটু তোমার কাছে শুনতে চাই, একটু বলে দাও এখন, বলো যে আমাদের এই যে সভাটা যেটা হয়েছে, যেটা প্রোগ্রামটা হয়েছে। প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা। 120 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের, যারা দীর্ঘ দিনের আমাকে সাপোর্ট করে আসছে, আচ্ছা, তাদেরই আশীর্বাদে আচ্ছা আজকে আমি এই মিলন মেলার আয়োজন করেছি। আরে বাবা, গুড শট। জনতা পার্টি স্পোর্টস অ্যান্ড ক্লাব সেল তরফ থেকে। দারুণ। আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যের নেতারা এসছেন, এসছেন, রাজকুমার পাঠক এসছেন, সম্মানীয় বিধায়ক আমাদের আরো বড় আসবে, আরো বড় বড় আসবে, শঙ্কর সিকদার মহাশয়, উনি ব্যস্ত আছেন, উনি একটা মিটিংয়ে আছেন, উনি মিটিংয়ে ভর্তি হয়ে যায়, উনি আমাদের এখানে মঞ্চে আসবেন। আচ্ছা, উনি না হলে আমাদের এই প্রোগ্রামটা করাই যেত না। আচ্ছা। আমার দাদা, আমার শঙ্কর সিকদার মহাশয় নেতৃত্বে আজকে দীর্ঘদিন ধরে আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, আরো করবো, আরো বড় হবে, যদি আশীর্বাদ থাকে আরো বড় হবে। আরে সাউন্ডটা দাও, কি গো তুমি সাউন্ড বলছে দিচ্ছ নাকি? দাও সাউন্ড। হ্যাঁ নাও, বলো একদম। শুধু দেখতে হচ্ছে না দিনের পর দিন। গতকাল যা বলে গেছিলাম, এই রাজুদার চমক, কালকে রথযাত্রার প্রতিযোগিতা, আজকে ত্রিপল দান, তার আগে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন, রাজুদা বলেই সম্ভব। এবং একই কথা আবারও পুনরাবৃত্তি করছি যে কী করে প্রত্যেককে বিনা সুতো দিয়ে একসঙ্গে গাঁথা যায়, সেটাও রাজুদাই পারে। ধন্যবাদ। আরে দেখো না ব্যাপারটা, দেখো গন্ডগোল হচ্ছে, চেল্লাচিল্লি করছে কেন? আরে তুমি দেখো, লাইনটা দেখতে পাচ্ছ না দাদা? আজকে শহরটার ব্যাপারটা বলে দাও। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে রথযাত্রা উৎসব উপলক্ষে। এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা এবং নেতৃত্ব শ্রী রাকেশ সিং মহাশয়। আজকে আমরা এখানে দুস্থ মানুষদের ত্রিপল দিচ্ছি এবং গতকাল যে শিশুরা রথ প্রদর্শনী করেছিল তাদেরকে প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, ওই বয়স্ক দিদাটার আধার কার্ড পাচ্ছে না বলে প্যাকেট পাচ্ছে না, একটু দেখে নাও। আর যে বয়স্ক দিদা আধার কার্ডের জন্য ত্রিপল পাবে না এরকম ব্যাপার নেই। আমরা সমাজসেবামূলক কাজে নেমেছি, সেখানে যারা আগে কুপন নিয়ে আছে তাদেরকে আগে দেবে, তারপর যদি থাকে নিশ্চয়ই পাবে, না হলে পরের লটে নিশ্চয়ই দেবে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। একদম। কি হয়েছে, সেকেন্ড না ফার্স্ট? ফার্স্ট হলো তো? একদম। বাহ বাহ, দারুণ। রাকেশদা স্বাগতম, রাকেশদা স্বাগতম। বর্ষা ভট্টাচার্যকে বলবো উত্তরীয় পরিয়ে রাকেশদাকে বরণ করে নেওয়ার জন্য। জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। অনুষ্ঠানের যিনি মূল হোতা শ্রী তরুণ দাস মহাশয়কে বলবো আমাদের সকলের প্রিয় রাকেশদাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। রাকেশদা মাধ্যমে আজকে কি বলার আছে? এত সুন্দর অনুষ্ঠান আমরা এবার করতে পারছি, এটা সবচেয়ে বেশি আনন্দের কথা। আর এটা প্রত্যেক বছর হবে। আমি তো পার্টি শুরু হই। আরে বাবা রে, গুড সা। উনিটা কেমন টেস্ট করে দেখো। খাও, খাবে তো খাও। আরে তুমি খাও না, তোমার জন্য ক্যামেরা খুললাম। ওরে বাবা কেমন, হ্যাঁ সুপার, হ্যাঁ বলি বাবা লে। হ্যালো, যারা ত্রিপল নিতে এসছেন আপনারা একটু পিছিয়ে একটু অপেক্ষা করুন। আপনাদের যাদের আপনারা একটু লাইন মেনটেন করুন। ভলেন্টিয়ার্স আপনারা ওনাদের একটু পিছিয়ে। ঠিক আছে, ঠিক আছে। বাবা পিছন, বাবা ভালো ভালো কতবার বলেছেন, তিনবার শুনছে না। আমাকে বলছি, উনি চিল্লাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু করো। আরে দেখো না ব্যাপারটা, দেখো গন্ডগোল হচ্ছে, চেল্লাচিল্লি করছে কেন? হ্যাঁ, আমরা তো ফার্স্ট আছি।
আরে তুই দেখো লাইনটা দেখতে পাচ্ছ না, লাইনটা মেনটেন করতে পারছো না। এই যে আরে বড় নেতা মেনটেন করতে পারছো না ব্যাপারটা। হ্যাঁ ব্যাপারটা মেনটেন করো, খুব অসুবিধা আপনাদের জন্য হয়েছে। ফুল মেনটেন চলছে, ফুল মেনটেন চলছে, ফুল মেনটেন, চারিদিকে মেনটেন। কিছু বলার আছে? হ্যাঁ তাদেরকেও বলবো একটু দাঁড়ান, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্যাররাও ভালো ভলেন্টিয়ার করে যাচ্ছে, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, এখানে ভালোভাবেই চালাচ্ছে। ভালো করে একটু পিছিয়ে পিছিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে পিছিয়ে 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 পিছিয়ে, হ্যাঁ। আরে সবাই পাবে, কুপন আছে এখন, সবাই পাবে, তো হটপট করছো কেন? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, প্যাকেট পাবে, প্যাকেট পাবে, সবাই নাম আছে, তাও কি বলবে, আর কিছু বলার নেই। নেতা শ্রী রাকেশ সিং মহাশয়। বন্ধুরা সুন্দরভাবে একদম স্যাররা এসে ব্যাপারটা দেখে নিচ্ছে, দায়িত্বভাবে চলছে, কিভাবে সুন্দরভাবে কন্ট্রোল করা যায় সেই ব্যাপারটা অনুরোধ করবো পেছনে যে দিদি দাদারা আছেন পিছিয়ে যান। পুরোটাই কন্ট্রোল হচ্ছে এখন এখানে। আমাদের কন্ট্রোল করার জন্য সব সিনিয়র লোকরাও আছে, ঠিক আছে, পুরোটাই কন্ট্রোল হচ্ছে, দেখতে থাকুন। হ্যালো, আমাদের বরিষ্ঠ নেতা শ্রী রাকেশ সিং মহাশয়। এই নেপাল দা, কটা গাড়ি আছে, কটা গাড়ি আছে, স্যারকে বলো কটা গাড়ি আছে। राकेश सिंह स्वागतम, राकेश सिंह स्वागतम, राकेश सिंह स्वागतम। গাড়িগুলো যেতে দিন, আমরা চেপে দেবো যা যা যা, সবাই মিলে যাও, সবাই মিলে যা, সবাই মিলে যা। গাড়িটা। राकेश सिंह स्वागतम, राकेश सिंह स्वागतम, राकेश सिंह स्वागतम। हमारा नेता श्री राकेश सिंह महाशय, राकेश दा स्वागतम, राकेश दा स्वागतम, राकेश दा स्वागतम। রাকেশ দাকে আমাদের মঞ্চের কাছে ভলেন্টিয়ারদের বলবো উনাকে সম্মান জানিয়ে নিয়ে আসুন। রাকেশ দা পৌঁছে গেছেন। রাকেশ সিং স্বাগতম, 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 রাকেশ দা 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 স্বাগতম। আমি মাননীয় রাকেশ দাকে আমাদের এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলাম। রাকেশ দা স্বাগতম। আমি আমাদের এই অনুষ্ঠানের যিনি সঞ্চালিকা বর্ষা ভট্টাচার্যকে বলবো উত্তরীয় পরিয়ে রাকেশ দাকে বরণ করে নেওয়ার জন্য। জোরে হাততালি, জোরে হাততালি, জোরে হাততালি। অনুষ্ঠানের যিনি মূল হোতা শ্রী তরুণ দাস মহাশয়কে বলবো আমাদের সকলের প্রিয় রাকেশ দাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় একটা ছোট্ট মেলা আমরা আয়োজন করেছি, দাদা যদি একটু সেই মেলা দর্শন করেন আমাদের খুব ভালো লাগবে দেখার জন্য। আপনারা একটু রাস্তাটা ফাঁকা করে দিন। আমি দাদা এখন আমাদের যারা ত্রিপল নেবেন তাদেরকে উনি ত্রিপল দেবেন। এই বাচ্চা, আমি ভলেন্টিয়ার ভাই বোনদের অনুরোধ করব
এক এক করে পাঠাবেন যারা ত্রিপল নেবেন। রাকেশ দা মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান যে ত্রিপল বিতরণ মানুষকে দেওয়ার জন্য সেই অনুষ্ঠান কর্মসূচি শুরু হলো। আমি ভলেন্টিয়ারদের বলবো আপনারা পাঠান, এক এক করে পাঠান। মাঝখানটা একটু ছেড়ে দিন, ছবি সাইডে দাঁড়িয়ে তুলুন, ছবি তোলার জায়গা সাইডে আপনারা একটু জায়গা করে দিন। এই যে পাশে একটু চেপে চেপে এর পরবর্তী যে আছেন তাকে পাঠান। একটা জোরে হাততালি হোক রাকেশ দার জন্য। রাকেশ দা আজকে যে লড়াই করেছেন সাধারণ মানুষের জন্য, তাকে সত্যি আমরা সবাই কুর্নিশ জানাই। এবং রাকেশ দাকে আমি অনুরোধ করবো এবার একটু মেলাটা ঘুরে আমাদের মহিলা কমিটির যারা আছেন তাদেরকে যদি একটু কিছু বলেন আমরা খুব খুব খুশি হব। আমি ভলেন্টিয়ার্সদের অনুরোধ করব একটু রাস্তা গাইড করতে। আছে এখানে ঘুগনি রয়েছে, একটা ঘুগনি হোক দাদা, একটা ঘুগনি হোক দাদার জন্য। একটা চপ দাও দেখি, আরো চপ দাও, আরো বাবা তোমাদের চপ তো নেতিয়ে গেছে তাই নাকি? চপ নিন একটু খান। ভালো করে একটু গরম গরম ভাজবে, কি করছে কি কিছু কি বলার আছে? এত সুন্দর অনুষ্ঠান আমরা এবার করতে পারছি, এটা সবচেয়ে বেশি আনন্দের কথা। আর এটা প্রত্যেক বছর হবে। আমি তো পার্টি শুরু হয়ে আরে বাবা রে, গুড স্যার। দুটো কথা একটু তোমার কাছে শুনতে চাই, একটু বলে দাও এখন। বলো যে আমাদের এই যে সভাটা যেটা হয়েছে, যেটা প্রোগ্রামটা হয়েছে। প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আচ্ছা 120 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের, হ্যাঁ, হ্যাঁ। যারা দীর্ঘ দিনের হ্যাঁ আমাকে সাপোর্ট করে আসছে, আচ্ছা তাদেরই আশীর্বাদে আচ্ছা। আজকে আমি এই মিলন মেলার আয়োজন করেছি আরে বাবা, গুড ভারতীয় শট, জনতা পার্টি স্পোর্টস অ্যান্ড ক্লাব সেল তরফ থেকে। দারুণ। আপনারা দেখছেন বিভিন্ন রাজ্যের নেতারা এসছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসছেন, রাজকীয় পাঠক এসছেন, সম্মানীয় বিধায়ক আমাদের আরো বড় আসবে, আরো বড় বড় আসবে। শঙ্কর সিকদার মহাশয়, উনি হ্যাঁ, ব্যস্ত আছেন, উনি একটা মিটিংয়ে আছেন, উনি মিটিংয়ে ভর্তি হয়ে যায়, উনি হ্যাঁ, আমাদের হ্যাঁ। এখানে মঞ্চে আসবেন। আচ্ছা উনি না হলে আমাদের এই প্রোগ্রামটা করাই যেত না। আচ্ছা। আমার দাদা, আমার শঙ্কর সিকদার মহাশয় নেতৃত্বে আজকে দীর্ঘদিন ধরে আমরা এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি, হ্যাঁ। আরো করবো, আরো বড় হবে, যদি আশীর্বাদ থাকে। আরো বড় হবে। কুপন আছে দিদা, আপনার কুপন আছে? কুপন তাহলে এখানে এ দিতে হবে। কি বলছে শুনেন, বলে দাও, বলে দাও, বলে দাও। হ্যাঁ, আধার কার্ডের জেরক্স আছে, হ্যাঁ, বাড়িতে এনে। আমি রাকেশ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। বুঝলেন, আধার কার্ডের জেরক্স কপি দেবেন, প্যাকেট নিয়ে যাবেন, প্লাস্টিক প্যাকেট, ঠিক আছে, প্লাস্টিকের প্যাকেট। হ্যাঁ হ্যাঁ, কবে দেবে আবার? আজকেই দেবে। একটু যান, একটু ঘরে যান, একটু ঘরে যান। ওই ওই একটু বলে দে আধার কার্ডের জেরক্স কপি না হলে। ওই আজকে এই শহরটার ব্যাপারটা বলে দাও। আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে রথযাত্রা উৎসব উপলক্ষে। হ্যাঁ, হ্যাঁ। এখানে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা এবং নেতৃত্ব হ্যাঁ। শ্রী রাকেশ সিং মহাশয়। আজকে
আমরা এখানে সুস্থ মানুষদের ত্রিপল দিচ্ছি এবং গতকাল যে শিশুরা রথ প্রদর্শনী করেছিল তাদেরকে প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, ওই বয়স্ক দিদাটার আধার কার্ড পাচ্ছে না বলে প্যাকেট পাচ্ছে না, একটু দেখে নাও। আর যে বয়স্ক দিদা আধার কার্ডের জন্য ত্রিপল পাবে না এরকম ব্যাপার নেই। আমরা সমাজসেবামূলক কাজে নেমেছি, সেখানে যারা আগে কুপন নিয়ে আছে তাদেরকে আগে দেবে, তারপর যদি থাকে নিশ্চয়ই পাবে, না হলে পরের লটে নিশ্চয়ই দেবে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমাদের সঞ্চালিকা বর্ষা ভট্টাচার্যকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। 5 মিনিট হলো বলতে হবে। দাদা তার মূল্যবান বক্তব্য রাখার জন্য দাদার কাছে অনুরোধ। আজকে বেহালা 120 নম্বর ওয়ার্ড স্পোর্টস সেল ব্লাড ডোনেশন ক্যাম্প রথযাত্রা তরুণদা, বোন বর্ষা ভট্টাচার্য, মন্টুদা, অমিত ভাই, প্রদীপ দা, সুকান্ত দাস, সবাইকে আমার আন্তরিক প্রণাম, ভালোবাসা। আমি দু একটা কথা এটাই বলবো এখান থেকে কি আমরা বিজেপি পার্টি, আমার লাইফে তো অন্তত প্রথমবার এই রথযাত্রা দেখলাম হাসি খুশিতে সনাতনী হিসাবে। এটা টিএমসি আমলে বা সিপিএম আমলে কোনোদিন দেখিনি। আমরা খিদিরপুরে খুব জগন্নাথ মন্দিরে আমিও রথ টেনেছি, হাজার হাজার মানুষ মন খুলে বেরিয়েছে, রথ পুজোর উপভোগ করেছেন। আর মনে হলো কি পুরো আমাদের বাংলাতে এসে গেছে। আমরা তো এখান থেকে পুরী ধাম যাই ভগবান জগন্নাথ দর্শন করতে, কিন্তু প্রথমবার এই রকম খুশি মন দিয়ে আমরা করতে পেরেছি। আর তার জন্যে প্রত্যেক সনাতনীকে আমরা ধন্যবাদ কি গলি মহল্লা এলাকাতে রথ পূজা পোস্টার ব্যানার হিন্দুত্ব আমরা যে বলতে পারছি যে আই প্রাউড অফ হিন্দু, তো এটা বিজেপি জন্যে, আমরা পার্টি জন্যে, তো এটা কোনো টিএমসি আর কোনো সিপিএম এর বদলত না। কিন্তু কালকে যেটা ককরোচ পার্টি একটা জন্ম নিয়েছে তার বিরুদ্ধেই বলবো কি যে আনসাকসেস পার্টি সবাই এক হয়ে ভাবছে কি বিজেপিকে ভয় দেখিয়ে দিবে, মোদিজিকে বাচ্চা একটা মেয়ে ছেলের সাথে গালাগালি করে আমাদেরকে ভয় দেখিয়ে দিবে। তো সংযত হলে মানে এটা না কি ভয় খেয়ে গেছি, আমরাও বের হচ্ছি, দাঁড়াও কিছুদিন মধ্যে আমরাও তোমাকে জবাব দেব। ধন্যবাদ। আমরা খুব কষ্ট করে এসেছি। আমরা একটাই বলবো এখানকার নেতা কর্মীদেরকে কি টিএমসি দাগিদের সঙ্গে আপনারা ঘুরবেন না, চলবেন না, ওদেরকে একটু দূরে রাখলে ভালো হবে। আর যে লোক যে নেতা টিএমসি নেতাদেরকে মনে হচ্ছে কি চা খাইয়ে দিবে, ঘুরিয়ে দিবে কিছু লোভ লালচে, তার দিন সময় খুব খারাপ আসবে, সে কত বড় নেতা হোক না কেন। আমি গলা বাজিয়ে বলে যাচ্ছি কি সেটা হতে দেব না, আমরা কোথাও হতে দেব না। আপনারা এখানে হাল ধরবেন, আমরা কলকাতা পোর্ট হাল ধরেছি। কালকে আমরা দেখেছি টিভিতে কি আমাদের অগ্নিমিত্রা পালকে ববি হাকিম খুব ভালো মিষ্টি খুব মানে কথা বলছেন উনি কি এই সরকার কি করতে পেরেছে যেটা আমরা করতে পারিনি। বাবা তুমি জায়গা খুঁজছো, এটা ফুটো মতন জায়গা খুঁজছো কি ওর মধ্যেও যদি আমার মাথাটা চলে যায় তো আমি বাঁচতে দিব না ববি হাকিম তোমাদেরকে, তোমাদের মতন লোককে, এটা মেনে রাখো। কেন আমাদের কর্মী কষ্ট পেয়েছে, আমরা কষ্ট পেয়েছি কম বেশি, কিন্তু আমাদের কর্মীরা, আমাদের মা বোনরা খুব অপমানিত হয়েছে, সেটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না দাঁড়িয়ে। নমস্কার, আপনারা ওইভাবে পাহারা দিন কি কোনো টিএমসি লোক স্পেস খুঁজে আমাদের পাশে না এসে যায়। আর ওই গুন্ডামি, ওই কালচার, মানে ফুটপাতে 4টা গ্রিন চেয়ার লাগিয়ে দিল, রাত রেখে দিল, রে বে, মানে আমাদের জনতা যেভাবে বিশ্বাস করে আমরা জিতাতে পারিনি।
আমাদের বিজেপি পার্টিকে জিতিয়েছে জনতা, ঈশ্বর ভগবান, যে ভয়তে গিয়েও একটা ভোট দিয়ে এসছে, তারা জিতিয়েছে। তাদের মান সম্মান অভিমানকে রাখতে হবে, আর আমাদের মাথাটা সবসময় নিচু করে কথা বলতে হবে, সেইটা আগ্রহ করে যাচ্ছি আপনাদের এখান থেকে। নমস্কার। রাকেশ দাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অশেষ ধন্যবাদ জানাবো আমি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই একজন 120 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব শ্রী উজ্জ্বল বড়াল মহাশয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা হেরে গেছে কিন্তু আবার আমি ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ত্রিপল টানতে গেছেন একটু তাড়াতাড়ি আনুন। আরো আপনাদেরকে মারাত্মক আনন্দ কতটা ভরাতে পারবো সেটা আমি জানি। স্যাররা কন্ট্রোল করে যাচ্ছে, মারাত্মকভাবে কন্ট্রোল করছে, বিশাল কন্ট্রোল করছে, বিভৎস চাপ নিয়ে স্যাররা কন্ট্রোল করছে। কেন এই সব ব্যাপারগুলো অনেক চাপ থাকে, তাহলে বুঝতে পারছেন তো, স্যারদেরও কিন্তু কম চাপ থাকে না, অনেক চাপ নিয়ে কন্ট্রোল করে যাচ্ছে। আমাদের সঙ্গে মত নিয়ে যাচ্ছে। আসো দাদার গাড়িটাকে ছেড়ে দিই, আসো দাদা চলে গেল, টাটা বাই বাই। আরে সাউন্ডটা দাও, কি গো তুমি সাউন্ড বলছে দিচ্ছ নাকি? দাও সাউন্ড, হ্যাঁ নাও বলো একদম। শুধু দেখতে হচ্ছে না দিনের পর দিন। গতকাল যা বলে গেছিলাম, এই রাজুদার চমক, কালকে রথযাত্রার প্রতিযোগিতা, আজকে ত্রিপল দান, তার আগে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন, রাজুদা বলি সম্ভব। এবং একই কথা আবারও পুনরাবৃত্তি করছি যে কী করে প্রত্যেককে বিনা সুতো দিয়ে একসঙ্গে গাঁথা যায়, সেটাও রাজাই পায়। ধন্যবাদ। এটা কেমন টেস্ট করে দেখো, খাও, খাবে তো খাও। আরে তুমি খাও না, তোমার জন্য ক্যামেরা খুললাম। ওরে বাবা কেমন, হ্যাঁ সুপার, হ্যাঁ বলি বাবা লে।